যে একটা বাপ হইয়া যে একটা ছেলে লাশটা না ধরার আপনার বেদনা কি হতে পারে? ওর বুকে যে গুলিটা করছে ওটা রক্ত এখন আমার হাতে লাগতেছে, আমি যখন টাচ করি। আব্দুল্লাহ মারা গেছে, এই রাস্তাটা আব্দুল্লাহর নামে হোক। ছোট ভাইয়ের মতন ছিল, যেটা আমার ছোট ভাই নাই। আর ওরও দুই ভাইয়ের, দুই বোনের একটা ভাই। আমি অনেক অনেক ভালোবাসতাম। আসলে ওরও কথাটা আমি এখনো বুঝি না। আমি দোকানে, যে আমার একটা দোকান আছে আপনারা দেখছেন, আমি এখানে বসে থাকতে বলবো, ভাই তুমি একটু রেস্ট করে দেবে। আসলে ওই জায়গায় বসলে আমার এখনো একলা মাঝে মাঝে আমার চোখ দিয়ে পানি পড়ে। আমার শ্বশুর একজন প্রবাসী, আসলে দুঃখের সাথে বলতে এর ছেলে লাশটাই দেখতে পারে নাই। এর ছেলে লাশটাই দেখতে পারে নাই, যে একটা বাপ হইয়া যে একটা ছেলে লাশটা না ধরার আপনার বেদনা কি হতে পারে। এখনো ফোন দিয়ে আমার লাগে কান্না করে, আপনারা জানেন। এই যে দুইটা বোন এখনো কান্না করে, আমার শাশুড়ি পাগলের মতন হয়ে গেছে। তো আজকে যদি এলাকা থেকে আওয়ামী লীগ থেকে যায়, তাহলে আমার এই এলাকা ছাড়া লাগতো। আর যদি শেখ হাসিনা আজকে থাকতো ঈশ্বরের সার, তাহলে আজকে আমার এই এলাকা তো আমার থাকার মতন পরিবেশ থাকতো না। ওর বুকে যে গুলিটা করছে ওটা রক্ত এখন আমার হাতে লাগতেছে, আমি যখন টাচ করি। একটা ভাই ছিল, আমার আম্মু এই শখ নিতে পারে না, অনেক অনেক আদরের ছেলে, সবারই যেটা যেটা থাকে আর কি। তো শখ না নিতে পারার কারণে আমার আম্মু, আমার ভাই যখন শহীদ হয় তারপর থেকে একদম চুপচাপ হয়ে যায়, মেন্টালি পুরো সিক হয়ে যায়। এখন আমার আম্মু কোনো মানুষ সহ্য করতে পারে না, কোনো মানুষের সাথে কথা বলে না, বেশি মানুষ দেখলে ভয় পায়, অনেক সিন ক্রিয়েট করে আমাদের বাসায় কোনো মানুষ আসলে, মানে একটা মেন্টালি সিক। আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে আর কি। আমার আব্বু তো, আমার ভাই শহীদ হয়েছে, ওর লাশটা কেউ ছুঁয়ে দেখতে পারেনি, ওর বডিটাকে ছুঁয়ে দেখতে পারেনি, যেহেতু প্রবাসে থাকে ওই সময় আসার মতো পরিস্থিতি ছিল না। আর এখনো যেহেতু আমার আব্বুর কিছু লোনের টাকা বাকি আছে, এই জন্য আমার আব্বু দেশে এখনো আসতে পারে নাই। লোনগুলো শোধ করে তারপর দেশে আসবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আচ্ছা, আমার দাবি হচ্ছে, এটা যে শহীদ আব্দুল্লাহ চত্বর নামটা দিচ্ছে, আমরা তো দেই নাই, এলাকাবাসী দিচ্ছে। তারপর একবার এই প্রথম যে একটা লিফলেট টানানো হয় শহীদ আব্দুল্লাহ চত্বর দিয়ে, ওটার জন্য কারা ছিঁড়ে ফেলছে। ছিঁড়ে ফেলার পরে জেলা পরিষদ থেকে ওইটা আবার টানানো হয়েছে, আবার নতুন করে দিয়ে টানাইছে। তো এরকম না করে এটা যেন পার্মানেন্ট ভাবে কোনো ব্যবস্থা করে, যাতে সারা জীবন থাকে, ওরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ওর কবরটা যেন সারা জীবনই থাকে, যেহেতু ওটা একটা যৌথ কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ওটা তো আমাদের পারিবারিক না, যেহেতু ওটা যাতে স্থায়ী করা হয়, ওইটা আমার চাওয়া। আর যেহেতু সবিপুরে ভালো কোনো হসপিটাল নাই, কিছু হলে ঢাকায় দৌড় দেওয়া লাগে আমাদের। এখানে যাতে ভালো হসপিটাল বা কিছু করে দেওয়া হয় আব্দুল্লাহর নামে, যাতে সবাই আরো মনে রাখে, যাতে ওর নামটা যেন থাকে, এগুলাই আমাদের চাওয়া। আব্দুল্লাহ মারা গেছে, এই রাস্তাটা আব্দুল্লাহর নামে হোক। শহীদ হয়েছে আব্দুল্লাহর নামে, যে রাস্তাটা পাকা হয়, আমরা এটা দাবি করতেছে। কারোর সাথে কোনো গ্যাঞ্জামে যাইতো না, কোনো জায়গায় যাইতো না, মাদ্রাসায় লেখাপড়া করছে, খুব ভালোই ছিল। ওর ভিতরে কোনো বাজে কোনো নেশা কিছু, চা সিগারেট পান, চায়ের দোকানে আড্ডা মাড্ডা কোনো জায়গায় কোনো কিছু ছিল না। এবং ওর মতো একটা ছেলে আসলে এই এলাকার ভিতরে আমি কমই পাইছি। গত জুলাই অভ্যুত্থান এই আন্দোলনের সময় আমাদের দুইজন শহীদ পরিবার আছে আমাদের কালিয়াকৈরে। একজন হচ্ছে ইলিম সিকদার, আর আব্দুল্লাহ মামুন। সহযোগিতার বিষয়টা আছে, এটা হচ্ছে এখন পর্যন্ত সরকার শহীদ পরিবারদেরকে 10 লাখ টাকা একটা সঞ্চয়পত্র দিয়েছে। ইতিমধ্যে সেই সঞ্চয়পত্র আমরা সেই পরিবারকে হ্যান্ড ওভার করেছি। আর বিভিন্ন সময় যে সরকারি সাহায্য সহযোগিতা গুলা ফ্যামিলিদের এক্সক্লুসিভলি দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে ঈদ উপহার থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে অ্যাটেন্ড করানো, এগুলো আমরা নিয়মিতই করছি। মানে তাদের সাথে আমরা ওয়েল কানেক্টেড, এবং ফ্যামিলির সাথে আমরা সবসময় কথা বলি, এবং ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ আছে।